ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে বাংলা টিউটোরিয়াল 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের টিউটোরিয়াল। বন্ধুরা আজকের টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে চমৎকার একটা গুড নিউজ দেব। আমরা যে সিরিজ ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করতেছি এবং আপনারা যারা প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো ফলো করতেছেন, আমাদের এই সিরিজ ভিডিওগুলো শেষে এই ভিডিওগুলো থেকে আপনাদের জন্য থাকবে কিছু প্রশ্ন এবং এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিয়ে আপনাদের মধ্য থেকে প্রতি 4 জনকে বিজয়ী ঘোষণা করা হবে এবং প্রত্যেক বিজয়ীকে আমরা 500 টাকা করে 2000 টাকা পর্যন্ত পুরস্কৃত করব। তো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালোভাবে ফলো করবেন এবং আমাদের এই ভিডিওগুলো সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেটা আমাদেরকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমাদের এই নিয়মটি আমাদের প্রত্যেকটা সিরিজ ভিডিও শেষে প্রযোজ্য হবে। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং আপনারা যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটাতেও একটা ক্লিক দিয়ে রাখুন আমাদের পরবর্তী ভিডিওগুলো রিমাইন্ডার পাওয়ার জন্য। বন্ধুরা গত টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে সঠিক নিয়মে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয়। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ইউটিউবের ভিডিও এসইও করতে হয় এবং হাই র‍্যাঙ্কিং কিওয়ার্ডগুলো কিভাবে রিসার্চ করতে হয়। এখন আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে এসইওটা কি। এসইওটা হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আপনি যদি আপনার চ্যানেলে কোনো একটা ভিডিও আপলোড করতে যান তাহলে ভিডিওটা ভালোভাবে এসইও করতে হবে। যদি আপনি ভালোভাবে এসইও না করেন তাহলে আপনার ভিডিও যে টাইটেলটা ইউজ করবেন সেই টাইটেলটা দিয়ে যখন আপনি ইউটিউবে সার্চ করবেন তখন কিন্তু আপনার ভিডিওটা খুঁজে পাওয়া যাবে না। এটার মানে হচ্ছে আপনার ভিডিওটা ভালোভাবে এসইও করা হয় নাই। তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে হাই র‍্যাঙ্কিং কিওয়ার্ডগুলো আপনার ভিডিওর মধ্যে ইউজ করবেন এবং আপনার কন্টেন্টগুলো র‍্যাঙ্ক বাড়াবে। তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। বন্ধুরা গত টিউটোরিয়ালে আমরা আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয়। তো আপনারা যারা আমাদের এই ভিডিওটি এখনো দেখেননি, আমাদের এই 8ম পর্বের ভিডিওটি অবশ্যই দেখে নেবেন। র‍্যাঙ্কিং কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হলে আমরা প্রথমে এখান থেকে একটা উইন্ডো ওপেন করে নেব। উইন্ডো ওপেন করে নেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব গুগলে গিয়ে আমরা এখানে টাইপ করব কিওয়ার্ড প্ল্যানার, KEYWORD কিওয়ার্ড প্ল্যানার, PLANNER প্ল্যানার। এটা লিখে যখন আমরা গুগলে সার্চ করব তখন এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখান থেকে আমরা প্রথমে যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে যাব। এখানে যাওয়ার পর আমরা এখানে সাইনিং এর যে অপশনটা দেখতে পাচ্ছি সাইনিং এ ক্লিক করব। বন্ধুরা সাইনিং এ ক্লিক করার পরে আমাদের ইমেইলের পাসওয়ার্ডটা এখানে দিতে হবে। তো আমরা এখন আমাদের ইমেইলের পাসওয়ার্ডটা দিচ্ছি এখানে। তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। বন্ধুরা নেক্সটে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম টু গুগল অ্যাডওয়ার্ডস। তো অ্যাডওয়ার্ডসে অলরেডি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে সেটা এখান থেকে অ্যাড করে দিতে পারেন। আর আমরা যেহেতু ইউটিউবে কাজ করব তো আমরা এখানে আমাদের ওয়েবসাইট অ্যাড করব না, আমরা ইউটিউবের জন্য কিওয়ার্ড রিসার্চ করব। তো সেহেতু আমরা এখানে স্কিপ দ্য গাইড সেটআপ এখানে ক্লিক করব। বন্ধুরা এখানে ক্লিক করার পরে ইমেইলের অপশনে ইমেইলটা চলে আসছে। আর আপনি যে দেশ থেকে আপনি অ্যাডওয়ার্ডে সাইন ইন করবেন সেই দেশটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে করতেছি তো অলরেডি আমার বাংলাদেশ সিলেক্ট করা আছে। আপনারা এখানে চাইলে যে কোনো দেশ সিলেক্ট করে দিতে পারেন। তারপর টাইমিং জোনটা আমার হলো ঢাকা, আপনাদের যেটা সেটা দিবেন। তারপরে এখানে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাস্টমার আইডি নাম্বারটা এখানে চলে আসছে। এটা হলো আমাদের গুগল অ্যাডওয়ার্ডের কাস্টমার আইডি নাম্বার। তো আমাদেরকে একটু ওয়েট করতে হবে এখানে। তো বন্ধুরা এখানে আমাদের গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টে ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা আমাদের এই অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টে আমাদের ইউটিউব চ্যানেলের সাথে লিংক করতে পারি। সেটা করার জন্য আমরা এখানে প্রোফাইলের অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে দেখুন অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টের যে নাম্বারটা, যেটাকে আমরা কাস্টমার আইডি নাম্বারও বলতে পারি, তো এটাকে আমরা এখান থেকে কপি করে আমাদের ইউটিউব চ্যানেলে চলে যাব। ইউটিউব চ্যানেলে গিয়ে আমরা চ্যানেলের অপশনে যাব। চ্যানেলের অপশনে গিয়ে আমরা এখান থেকে অ্যাডভান্সের অপশনে যাব। বন্ধুরা অ্যাডভান্সের অপশনে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট লিঙ্কিং।
তো এই যে দেখেন লিঙ্ক অ্যান্ড অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের যে কাস্টমার আইডি নাম্বারটা, যে অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টের নাম্বার, সেটা আমরা এখানে পেস্ট করব। পেস্ট করার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এখন এই যে নেমের যে অপশনটা, এখানে আমরা চাইলে আমাদের যে কোনো একটা নাম ইউজ করতে পারি। তো আমরা যদি এখানে সাপোজ আমি একটা নাম দিচ্ছি TANBIR, তানবীর, তারপরে এখানে ফিনিশে ক্লিক করার পরে আমাদের অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টে এখানে লিঙ্ক হয়ে যাবে। এই যে দেখেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে আমাদের অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টে লিঙ্ক হয়ে গেছে, আমাদের কাস্টমার আইডি নাম্বারটা এখানে শো করতেছে। তো এবার আমরা এখান থেকে চাইলে আমাদের ভিডিওর জন্য আমরা যে ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড করব সেই ভিডিওগুলোর টাইটেল অনুযায়ী আমরা এখান থেকে কিওয়ার্ড রিসার্চ করতে পারবো এবং কি হাই র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো আমাদের ভিডিওর মধ্যে ইউজ করতে পারবো। তো সেটা কিভাবে করব? আমরা এইভাবে আমাদের গুগল অ্যাডওয়ার্ডটা ক্রিয়েট করার পরে আমরা এখান থেকে চলে যাব গো টু অপশনে গিয়ে আমরা এখানে লিখব কিওয়ার্ড প্ল্যানার। আবার এখানে আমরা কিওয়ার্ড প্ল্যানার লিখে সার্চ করব, KEYWORD কিওয়ার্ড। এই যে কিওয়ার্ড প্ল্যানারটা এখানে চলে আসছে, আমরা কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করব। বন্ধুরা কিওয়ার্ড প্ল্যানারে ক্লিক করার পরে এখানে যে অপশনটা আমরা দেখতে পাচ্ছি ফাইন্ড নিউ কিওয়ার্ডস, তো এরপরে আমরা এখানে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করব। সাপোজ আমরা যে ভিডিওটি আমাদের চ্যানেলে আপলোড করতেছি সেটার টাইটেল হলো হাউ টু মেক এ ইউটিউব ব্যানার। এটা হলো আমাদের এই ভিডিওটার মূল টাইটেল। তো আমরা এখান থেকে ইউটিউব ব্যানার রিলেটেড কিছু কিওয়ার্ড ইউজ করব। সেটা করার জন্য আমরা এখান থেকে মূল টাইটেলটা কপি করতে পারি। তো এটা আমরা এখান থেকে কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা আবার চলে যাব অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টে। এখানে গিয়ে আমরা এটা এখানে পেস্ট করব। তো আমরা এখন এটা এখানে পেস্ট করলাম, তারপরে ইন্টারে ক্লিক করলাম। এরপরে এই যে দেখেন গেট স্টার্টেড যে লেখাটা আমরা এখানে টাইপ করব। তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি হাউ টু মেক এ ইউটিউব ব্যানার। আমরা আমাদের ভিডিওর যে টাইটেলটা লিখে এখানে সার্চ করছি সে অনুযায়ী এখানে আমাদেরকে কিছু কিওয়ার্ড দেখাচ্ছে। তো এখানে আমরা যে কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি এখানে অনেকগুলাই লো দেখাচ্ছে। তো এখান থেকে আমরা হাই র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো কিভাবে নেব সেগুলা নেওয়ার জন্য আমরা একটু নিচে চলে যাব। এই যে দেখেন এটা হলো মিডিয়াম কোয়ালিটি, যেটার নাম হচ্ছে ইউটিউব লোগো মেকার। তো আপনি চাইলে মিডিয়াম কোয়ালিটি এটাও ইউজ করতে পারেন। তো এখানে আরও কিছু কিওয়ার্ড আছে। হাই র্যাঙ্কিং কিওয়ার্ডগুলা জানার জন্য আমরা যদি একটু নিচে যাই, এখানে জাস্ট একটু খোঁজাখুঁজি করলে আমরা হাই র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো খুঁজে পাবো। তারপরে এই যে দেখেন এখানে আমরা দুটা কিওয়ার্ড দেখতে পাচ্ছি, ব্যানার এডিটর এটা হলো হাই, তারপরে হচ্ছে ইউটিউব মেকার। এখন আমরা চাইলে এখান থেকে হাই র্যাঙ্কিং যে কিওয়ার্ডগুলো সেগুলো আমরা এখান থেকে কপি করে আমাদের ভিডিওর মধ্যে ইউজ করতে পারি। সাপোজ আমি যদি এই কিওয়ার্ডটা যদি আমাদের ভিডিওর মধ্যে ইউজ করি, এই যে দেখেন আমাদের SEO স্কোরটা এখানে দেখাচ্ছে 13। তো আমরা যদি এই কিওয়ার্ডটা যদি এখানে পেস্ট করলাম, তারপরে দেখাচ্ছে আমাদের SEO স্কোর 23। মানে আমাদের হাই র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো এখানে যখন ইউজ করবো তখন আমাদের SEO স্কোরটা এখানে বেড়ে যাবে। তো বন্ধুরা এভাবে যখন আমরা আমাদের ভিডিও টাইটেল অনুযায়ী অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্টের মাধ্যমে হাই র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো আমাদের ভিডিও ট্যাগ অপশনে ইউজ করব, তখন আমরা যখন ভিডিওটি এখানে পাবলিশ করব, পাবলিশ করার পরে আমরা এখানে ভিডিও যে টাইটেলটা ইউজ করছি সেই টাইটেলটা এখান থেকে কপি করে যখন আমরা ইউটিউবে সার্চ করব তখন আমাদের ভিডিওটা সার্চিং অপশনে শো করবে। বন্ধুরা এটা হলো অ্যাডওয়ার্ড অ্যাকাউন্টের সাহায্যে হাই র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো ভিডিও টাইটেল অনুযায়ী রিসার্চ করার মাধ্যম। আরেকটা মাধ্যম এখন আপনাদেরকে দেখাবো। আমরা যখন ভিডিও ট্যাগগুলো এখানে ইউজ করব, দু একটা ট্যাগ ইউজ করার পরে যখন ট্যাগের উপরে এভাবে ক্লিক করব, এই যে দেখেন আমি ট্যাগের উপরে ক্লিক করছি, তো সে রিলেটেড এখানে কিছু কিওয়ার্ড দেখাচ্ছে। এখান থেকে আমরা চাইলে এখানে প্লাসের অপশনে জাস্ট ক্লিক করলে আমাদের এখান থেকে ট্যাগগুলো এখানে অটোমেটিকলি শো হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে, তারপর আমাদের SEO স্কোরটা বেড়ে যাবে। এটা হলো সবচেয়ে সহজ মাধ্যম। তো বন্ধুরা এভাবে সহজে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করবেন সেই সম্পর্কে আমরা পরবর্তীতে আমাদের চ্যানেলে টিউটোরিয়াল আপলোড করব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই। আগামী টিউটোরিয়ালে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য।